আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি 100 বার পড়ে সুবহানাল্লাহ, কতবার? রাসূল বলেন 100টা গোলাম আজাদের নেকি দান করবে। এবার একটা গোলাম আজাদের নেকি কত? রাসূল বলেন মান আতাকা নাসামাতান, যে একটা গোলাম আজাদ করবে, একটা গোলাম আজাদ করবে, রাসূল বলেন তার প্রতিটা অঙ্গের বিনিময়ে রব্বে কারীম তাকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিবে। ফাক্কু রাকাবা, ফাক্কু রাকাবা, সুবহানাল্লাহ। গোলাম আজাদ করা এটা হলো জাহান্নাম থেকে বাঁচার জন্য তুমি ঘাটিতে ঢুকে গেলে, জাহান্নাম থেকে বাঁচার জন্য তুমি একটা ঘাটিতে ঢুকে গেলে। আর ওরকম 100টা গোলাম আজাদের নেকি দিবে 100 বার যদি কেউ পড়ে সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। পড়ব তো? এখন থেকে পড়া শুরু করেন, এখন থেকে পড়া, এখন থেকে প্রতিদিন 100 বার করে সুবহানাল্লাহ। কতবার? দিনে 100 বার, রাতে 100 বার, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমার পড়তে লাগে 3 মিনিট, আপনাদের লাগবে কত মিনিট? 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। বাহ! মা বোনরা ওযুও লাগবে না, গোসলও লাগবে না, হালতে হায়েজেও পড়তে পারবেন, হালতে নেফাসেও পড়তে পারবেন, দিনেও পড়তে পারবেন, রাতেও পড়তে পারবেন। ভাত রান্না করতে করতে পড়তে পারবেন। আল্লাহ রাসূল বলেন আনা ইনদা আবদি মা তাহারাকাত বি শাফাতা, আমার বন্ধুর ঠোঁট নড়ে যতক্ষণ আমি তার সাথে থাকি ততক্ষণ। বাহ বাহ! সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। এটা মানে কি? আল্লাহ আপনি মহাপবিত্র, আল্লাহ আপনি মহাপবিত্র। আবার বলেন আল্লাহ আপনি মহাপবিত্র। বাহ 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 বাহ! রব যেন বলবেন তুমি কম বললেও আমি পবিত্র, তুমি বেশি বললেও আমি পবিত্র, তুমি না বললেও আমি পবিত্র, তবে তুমি যত বেশি বলবা আমি তোমাকে তত বেশি পবিত্র করে দিব। বাহ বাহ বাহ! সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। পড়বো তো? নিঃশ্বাসে নিঃশ্বাসে পড়বো, নিঃশ্বাসে নিঃশ্বাসে, চলতে চলতে পড়বো, উঠতে উঠতে পড়বো, বসতে বসতে পড়বো, আলু করতে করতে পড়বো। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম, যারা না হাঁটতে হাঁটতেও পড়ে, শুইতে শুইতেও পড়ে, বসতে বসতেও পড়ে, চলতে চলতেও পড়ে, ভাত রান্না করতে করতেও পড়ে, আলু করতে করতেও পড়ে। জিহ্বা বন্ধ রাখা মানে হলো চাঁদ রাতে দোকানটাকে বন্ধ রাখা। একজনের মুদি দোকানদার চাঁদ রাতে দোকানটাকে বন্ধ রাখছে। এই মানুষটা যত বেকুফ, জিহ্বা যার বন্ধ থাকে সে তার চেয়ে কোটি গুণে বেশি বেকুফ। বুঝেন নাই কথা? কি বুঝছে? হ্যাঁ, দোকান বন্ধ,
চাঁদ রাত মুদি দোকান, সারা রাত সেমাই বেচতো, চিনি বেচতো, কিশমিশ বেচতো, সারা রাত দোকানটা বন্ধ। কিরে কই রে? খেলা দেখতে গেছে। এইটা যত বেকুফ, এটা যেমন বেকুফের কোনো নাম্বার নাই। যার জিব্বাটা বন্ধ থাকে তার বেকুফির কোনো নাম্বার নাই। বলেন জিব্বা বন্ধ থাকলে এটা কি? নির্বোধ। জিব্বাটা কেমন? কাজ শাজারাতিল মুসমারা। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া বলেন জিব্বা হলো আল লিসান কাজ শাজারাতিল মুসমারা, ফলে ভরা গাছের মতো। ইদা তাহাররাকতা শাজারাতুল মুসমারা, ফলে ভরা গাছ যদি তুমি নাড়াচাড়া করো, নাড়া দাও, ঝুরঝুর করে ফল পড়ে। জিব্বা যদি তুমি নাড়া দাও, ঝুরঝুর করে হীরা আর পান্নার বৃষ্টি পড়ে। এটা নড়বে কি দিয়া? তেলাওয়াত দিয়া, সূরা ইখলাস দিয়া, সূরা ফালাক দিয়া, সূরা নাস দিয়া। এটা নড়বে সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে, 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 কোরবানির সওয়াব মিলিবে। যদি জিলহজ মাস হয়, মিনার ময়দান হয়, 10, 11, 12 তারিখ হয়, আর 100টা ওট যদি আপনি কোরবানি করতে পারেন, যেই পরিমাণ নেকি হবে 100 বার আল্লাহু আকবার, এর চেয়ে বেশি নেকি দিবে। মওতের পরে পড়বেন, অপেক্ষা থাকেন। মওতের আগে মোবাইল, মওতের পরে তাসবিহ। মওতের আগে নির্বাচন, মওতের পরে তাসবিহ। কি হ্যাঁ, নির্বাচন ছাড়াই 10 দুনিয়ার জান্নাতের আপনি বাদশা হবেন। আর নির্বাচন করেও যদি এমপি হয়ে যান, 5 বছরের গ্যারান্টি নেই। হইতে পারে 6 মাস পরে ভাগলপুর, হইতে পারে না, পারে না। 6 মাস পরে ভাগলপুর হইতে পারে না, 8 মাস পরে ভাগলপুর হইতে পারে না, পারে না। লেকিন ইদ রাআইতা থাম্মা রাআইতা নাঈমা ওয়া মুলকান কাবীরা, এমন এক জান্নাত দিব যেটা বিশাল বড় রাজত্ব, যেটা জীবনে কখনো শেষ হবে না। বাহ বাহ বাহ। গত পরশু আমি পড়ছি হাদিউল আরওয়াহ ফি বিলাদিল আফরা নামক কিতাব। এক জান্নাতি হঠাৎ করে জান্নাতে বলবে, আল্লাহ যদি একটু বৃষ্টি দিতেন, যদি একটু বৃষ্টি দিতেন। বলতে দেরি হবে, আকাশ মেঘাচ্ছন্ন হবে, মেঘাচ্ছন্ন হয়ে সাথে সাথে বৃষ্টির ফোঁটা পড়বে। বৃষ্টির ফোঁটা নয়, প্রতিটা ফোঁটাতে একটা একটা হুর পড়বে, আর এগুলো পড়ে খিলখিল করে হাসতে থাকবে।
কি শুনছেন? আর শুনছেন কখনো এই কথা? আমি শুনিনি, আমি শুনি কথা। খিলখিল করে হাসতে থাকবে, আর হাসতে হাসতে ওকে জড়িয়ে ধরবে, আর বলবে, এলান হবে আর শাহজিম থেকে, বলা দেই না মাজিদ, আমার কাছে আরো আছে। বাহ বাহ বাহ। আর ওই মানুষটা না মোবাইলে পাগল হয়ে গেছে, এমনি থাক। রাত দিন, রাত 3টা, রাত 2টা, রাত 4টা, রাত 1টা, দুপুর, রাত, সকাল, সন্ধ্যা। বাস্তব না বাস্তব? আজকে পড়ছি আমি, আজকে আজকে হযরতে লতাইফুল মাআরিফ নামক কিতাবের মধ্যে ইবনে রাজব হাম্বলি রাহিমাহুল্লাহ লিখছেন, তিনি বলেন, হযরত কিতাবুজ জুহুদের মুসান্নিফ কে ইবনে রাজব হাম্বলি রাহিমাহুল্লাহ লতাইফুল মাআরিফ নামক কিতাবের মধ্যে লিখছেন, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, মান মান আহাব্বাল্লাহ, যে আল্লাহকে ভালোবাসে, যে আল্লাহকে ভালোবাসার দাবি করে, অহয়া নাম, সে ঘুমায় ঘুমায় আল্লাহকে ভালোবাসার দাবি করে, ফাহুয়া কাযিব, সে দাবিতে মিথ্যাবাদী। সারা রাত সারাদিন ঘুমায়, সে আল্লাহকে ভালোবাসার দাবি করে, ফজরে ঘুমায়, আল্লাহকে ভালোবাসার দাবি করে, বলেন। ওইদিকে মসজিদে জোহরের নামাজে জামাত চলে, আর সে আল্লাহকে ভালোবাসার দাবি করে ঘুমায়, মিথ্যুক, ডাহা, মিথ্যাবাদী। বলেন কি বলছি বলেন, বলেন। এদিকে ফজর জোহরে জামাত হয়, বলেন, সে বিনা কারণে ঘুমায়, আল্লাহকে ভালোবাসার দাবিতে ডাহা, মিথ্যাবাদী। বুঝুন না, কোনো কারণ ছাড়া সে ইতিকাফ করে না, আল্লাহকে ভালোবাসার দাবি, ডাহা, মিথ্যাবাদী। একটা কারণ আছে, ব্যবসা আছে, কি করবে পারছে না, বিবি একা, কি করবে পারছে না, মনে হয় বুঝেন নাই। কোনো কারণ নাই, সে ইতিকাফ করে না, আল্লাহকে ভালোবাসার দাবি করে, সে ডাহা, মৃত্যু। কি করছি কোন ডাহা, মৃত্যু। যার জিহ্বা নড়ে না, আল্লাহকে ভালোবাসার দাবি করে, ডাহা, মৃত্যু। কি বলছি বলেন, আল্লাহকে ভালোবাসার দাবি করে, ডাহা, মৃত্যু। তার 10 গজ সামনে একটা সাপ আছে, একজনের 10 গজ সামনে একটা সাপ আছে, 10 গজ। সাপটা তার দিকে এগুচ্ছে, সেও সামনের দিকে যাইতেছে। এই সাপটা দেখা সে খিলখিল করে হাসতেছে। আচ্ছা বলেন তো, মানুষ তাকে বুদ্ধিমান করবো না নির্বোধ করবো? এটার সামনে তুই হাসলি কেমনে রে? হ্যাঁ, পাগলে না, ওই পাগলে। এটা চাতুর ভাষা বলেন দেখি, এটা এটা কি পরিমাণ পাগল? আর বলেন না পাগল না, পাগল না। আপনি বলেন আপনার মৌত এর চেয়ে কাছে কিনা, বলেন। হ্যাঁ, এর চেয়ে কাছে না, এর চেয়ে কাছে না দূরে? সারাদিন হাসে কেমনে মোবাইলে? এবার কন না পাগল, বলেন না পাগল। এরকম পাগল এদেশে আসেনি? হ্যাঁ, আচ্ছা এই পরিমাণ নির্বাচন নিয়ে এই পরিমাণ ব্যস্ত, এখন প্রতিটা প্রার্থী কি পরিমাণ আশা আর নিরাশার দোলায় দোল খাচ্ছে। আশাটা কেমন? যদি লাগিয়া যায়, স্বপ্ন দেখে যদি হইয়া যায়, কিন্তু বিচক্ষণে আইরে যদি না হই। হ্যাঁ, টাকা পয়সা, এই আশা আর নিরাশা। হাই রে যদি, আচ্ছা 12 তারিখ বিকেল বেলা কয়জন নির্বাচিত হবে আর কয়জন ফেল করবে? আর ফেল করবে কয়জন? আচ্ছা বাকিদের অবস্থা কি? হ্যাঁ, কি হালত কি? এই যে টাকা পয়সা লইয়া যে মানুষের তো হাওলাত লইয়া যে এই পোস্টারিং করছে, হাওলাত লইয়া যে কর্মী করে দিতেছে, শুধু এক আওয়াজ, দোস্ত 5 লাখ টাকা দিয়ে নির্বাচন পর লইয়া যায়, দোস্ত 5 লাখ। যদি নির্বাচিত হয় তা আপনি তাকে
পাবেন কোথায় তার কাছ থেকে আর টাকা চাওয়ার জন্য? আর নির্বাচিত যদি না হয় এদেরকে দোস্ত আমি ফেল করছি কতদিন দিতাম। অর্থাৎ কোনো প্রার্থীর টাকা দিলে দুই অবস্থা, যদি হয় উনি নির্বাচিত হবে অথবা কি, যদি হয় তা আপনি তার কাছে টাকা চাওয়ার পর তার সাহস আছে নি? টাকা চাইতে গেছে বেয়াদব, এমপি সাহেবের কাছে টাকা চাইতে গেছে, তোর বেয়াদব, তোর এত বড় দুঃসাহস দিল কে তোরে? আর যদি নির্বাচিত না হয়, দোস্ত আমার টাকাটা দেস না, দোস্ত দেখ না ফেল করছি দোস্ত, কতন দিতাম, আমি তো মরে গেছি দোস্ত, তোর দিব কতন। অথচ আমার সামনে আমার আখিরাত। কন না কি কইছি তো, আমার সামনে কি, হ্যাঁ সিল বানাই ফেলবেন, সিল বানাই ফেলবেন বেশি করে, যেন 12টা করে মারতে না যান। ব্যালট কিছু বানাই ফেলবেন, ব্যালট কিছু বানাই ফেলবেন, ইনশাআল্লাহ এবারে এই সুযোগ আসবে না, এই ডাকাতি এবার চলবে না, এবার হিসাব নিকাশ আলাদা হবে। এবার কি হবে? হিসাব নিকাশ আলাদা। হ্যাঁ না, এবার রাতের ভোট হবে না আশা করা যায়, কারণ গত সিইসিরে যেভাবে জুতার মালা দিছে, আগের সিইসিরে যেভাবে জুতার মালা দিছে, এবার সিইসিকে বাবুরে আমার দরকার নাই জুতার। এই জন্য নিজেকে নিজে বাঁচান, নিজের আখিরাতকে সাজান। আখিরাত সাজবে কি দিয়া? ঈমান দিয়া। আখিরাত সাজবে কি দিয়া? নামাজ দিয়া। আখিরাত সাজবে কি দিয়া? রোজা দিয়া। আখিরাত সাজবে কি দিয়া? জিকির দিয়া। আখিরাত সাজবে কি দিয়া? তেলাওয়াত দিয়া। আখিরাত সাজবে কি দিয়া? গুনাহ থেকে বাঁচা দিয়া। এজন্য কার হুজুর একটু বলছিলেন, কার রোজা কত বেশি দামি? যার রোজাতে যত বেশি জিকির হয়। চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে, আগনা আমাপা। রোজা আছে, আমি আছি, জিব্বা আছে, নিঃশ্বাস আছে, যতক্ষণ জিব্বা নড়বে ততক্ষণ। কি বলছি বলেন? আপনাদেরই তো দেশের মানুষ, তার ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহ, না কি পরিমাণ চলছিল জিব্বাটা। হযরত মৌলানা ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাইহ কি পরিমাণ চলছে জিব্বা। হযরত মৌলানা, হ্যাঁ কি বলে উজানির, আরে মুবারক করিম সাহেব কি পরিমাণ চলছে জিব্বা। হ্যাঁ কি পরিমাণ চলছে জিব্বাটা, তাদের চলছে কি পরিমাণ। আনা ইনদা আবদি মা তাহাররাকাত বি শাফাতা। জিব্বা চলতে 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 জিব্বাই যেন বলে উঠছে আমি আর পারি না। আর এরা বলছে না না তোকে পারতেই হবে। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোকে তোর মওত পর্যন্ত জিব্বা তোকে নড়তেই হবে, জিব্বা তোকে নড়তেই হবে। বলেন না নাড়াবো তো কি দিয়া? পান দিয়া, গান দিয়া, টান দিয়া, মিছিল দিয়া। ধারে কাছেও যাবেন না এই জওয়ানরা, ধারে কাছেও যাবে কাললে বললে তোর মিছিল তুই করবি। হ্যাঁ আমার জিব্বা চলবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মসজুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাহবুব আল্লাহ ছাড়া, নাই কোনো মাশুক আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বলেন রমজানের 4টা কাজ বেশি বেশি করে করবা। দুটো ছাড়া তো তোমার কোনো নিস্তার নাই, দুটো ছাড়া তো তোমার কোনো উপায় নাই। 1 নাম্বার কাজ করবা
লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়বা। 2 নাম্বার কাজ করবা ইস্তিগফার বেশি বেশি করে করবা। 3 নাম্বার কাজ করবা আমার কাছে জান্নাত, আল্লাহর কাছে জান্নাত বেশি বেশি চাইবা। 4 নাম্বার কাজ করবা জাহান্নাম থেকে বেশি বেশি করে পানা চাইবা। শেখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ বলেন এই 4টাকে একসাথে তুমি মিলিয়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার, লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। এবার রমজানে যারা কোরআন কারীম খতম করতে পারবো না বা কোরআন কারীম শুদ্ধ পারেন না, আপনারা নিয়ত করেন, মা বোনরাও নিয়ত করেন, কালেমায়ে তয়্যিবা ৭০,০০০ বার একটা খতম পড়বেন। যে সমস্ত জওয়ান মা বোনদের পিরিয়ডের কারণে রমজানের রোজা 7টা 6টা 8টা রাখতে পারেন না, সেই সময় আপনি নামাজও পড়তে পারেন না, তিলাওয়াতও করতে পারেন না, সেই সময় তো আপনি কালেমায়ে তয়্যিবা বাড়াতে পারেন। সেই সময় তো আপনি কালেমা তো পড়তে পারবেন না, তখন শুধু পড়তে থাকবেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বলি বন্ধু, জিহ্বা নাড়বে যত রহমত নামবে তত, জিহ্বা নাড়বে যত রহমত নামবে তত। বলেন, জিহ্বা নাড়বে যত রহমত নামবে তত, জিকির করবে যত রহমত নামবে তত, বরকত হবে তত, মাগফিরাত হবে তত। এরপরে কমপক্ষে প্রতিদিন 100 বার পড়বো যে কোনো একটা দুরূদ শরীফ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ শরীফ পড়বো সঙ্গে সঙ্গে 10টা রহমত নাজিল হবে। একবার দুরূদ শরীফ পড়বো সঙ্গে সঙ্গে 10টা গুনাহ মাফ হবে, সঙ্গে সঙ্গে 10টা নেকি লিখে দেওয়া হবে, সঙ্গে সঙ্গে বন্ধু আপনার দারাজাত বুলন্দ হবে 10 গুণ বেশি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে কমপক্ষে প্রতিদিন 100 বার পড়বো আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহ নবী বলেন, কোনো মানুষ যদি ঘুমাবার সময় ইস্তিগফারের পুরো কালেমাটা 3 বার পড়ে, রাসূল বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ নবী বলেন, কোনো মানুষ যদি এই কালেমাটা ঘুমাবার সময় 3 বার পড়ে, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবে, গুনাহগুলোকে মাফ করে দিবে। গুনাহ যদি গাছের পাতা বরাবর হয়, গুনাহ যদি আকাশের বৃষ্টির সংখ্যা বরাবর হয়, গুনাহ যদি সারা পৃথিবীর ধূলিকণা বরাবর হয়। হাজীগঞ্জের ওই পাশে আলীগঞ্জের দিকে রাস্তার পাশে বালু আছে, কত সংখ্যা বালু আছে? হ্যাঁ, আমি একবার তাবুক থেকে মদিনায়, তো এবার রওনা দিয়েছি তাবুক থেকে মদিনায় 1000-800 কিলোমিটার রাস্তা। ধুলি ঝড় উঠছে, ধুলি ঝড়, ঝুলি কি ধুলি ঝড়, ধরেন 100 কিলোমিটার ধুলি ঝড় উঠছে, এক জাররা ডাইনে বামে কিছু দেখা যায় না, মানে যেন আপনি সাগরের তলদেশ দিয়ে চলছেন। এই পরিমাণ ঝড়, এই পরিমাণ বালু, যেন এক একটা পাহাড় উড়ে চলে যাচ্ছে বালু। তো এই বালু সারা পৃথিবীর সব বালু করার সংখ্যা যত, তোমার গুনাহ যদি তার চেয়ে বেশি হয় তাও মাফ করবে। লেকিন শয়তান যে আমাকে পড়তে দেয় না,
ডান শুয়াই সঙ্গে সঙ্গে ডান কাত হয়ে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। করবো তো? নিয়ত করেন না ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ নবী বলেন, কোনো মানুষ যদি ঘুমাবার সময়, আচ্ছা পুরো হাদিসে শোনাই। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা খায়বরের যুদ্ধ থেকে আল্লাহ রাসূলের কাছে অনেকগুলো গোলাম আসলো। রাসূল বললেন, হযরত আলী বললেন, ফাতেমা রাসূলের কাছ থেকে একটা গোলাম চেয়ে নিয়ে আসো, একটা গোলাম চেয়ে নিয়ে আসো। ফাতেমা, আল্লাহ, আজীব বিষয়, আজীব বিষয়। হযরত ফাতেমা গিয়ে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পানি তুলতে তুলতে হাতে দাগ পড়ে গেছে, মশক টানতে টানতে কোমরে দাগ পড়ে গেছে, আটা পিষতে পিষতে জামাগুলো ময়লা হয়ে গেছে, হাসান আর হোসেনের খেদমত করতে পারছি না, আপনি যদি আমাকে একটা গোলাম দিতেন। রাসূল তো রাসূল। রাসূল বলেন, ফাতেমা, আমি কি তোমাকে গোলামের চেয়ে দামিটা দিব না? ফাতেমা তো ফাতেমা। ফাতেমা বললেন, জি আব্বা, গোলামের চেয়ে দামিটাই দিয়ে দেন। আর রাসূল বললেন, ফাতেমা, তুমি ঘুমাবার সময় পড়বা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। যালিকে খায়রুল লাকি মিন খাদিমিন, এটা না খাদেমের চেয়েও তোমার জন্য ভালো। হযরত ফাতেমা বললেন, বাবা যেটা দিয়েছে এটা তো সাইয়্যিদুল আম্বিয়া যেটা দিয়েছে এটা তো কোটি কোটি গোলামের চেয়েও ভালো। ছুটে গেলেন ঘরে। আলী বললেন, ফাতেমা গোলাম আনোনি? তিনি বললেন, আব্বা তো আমাকে গোলামের চেয়ে ভালোটা দিয়েছেন। বলেন, আলীও তো আলী, তিনি বললেন, আমাকেও সেটা দিয়ে দাও। এবার হযরত ফাতেমা বললেন, আব্বা বলেছে ঘুমাবার সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এটা গোলামের চেয়ে ভালো। হযরত আলী বললেন, ফাতেমার কাছ থেকে এটা শোনার পরে আমি পড়তে থাকছি, আমার জীবনে কোনো রাত ছুটে নাই। এবার হযরত আলীকে জিজ্ঞেস করা হলো, ওফি আশিয়াতে ইয়াউমিস সিফিন, সিফিনের যুদ্ধের রাতেও ছুটে নাই? তিনি বললেন, না, সিফিনের যুদ্ধের রাতেও ছুটে নাই। এবার হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি কসম খেয়ে বলি যে রাতে ঘুমাবার সময় 33, 34 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়বা, লাম ইয়াহতাজ ইলা খাদেম, সে জীবনে কখনো খাদেমের মুহতাজ হবে না। সে জীবনে কখনো উঠতে আরেকজনকে ধরতে হবে না, সে জীবনে কখনো বাথরুমে যেতে আরেকজনের সাথে নিতে হবে না, সে জামা খুলতে আরেকজন লাগবে না। লাম ইয়াহতাজ ইলা খাদেম, সে জীবনে খাদেমের মুহতাজ হবে না। আরেক হাদিসে রাসূল বলেন, ঘুমাবার সময় 33, 34 বার পড়লে দাখালাল জান্নাত, সোজা জান্নাতে চলে যাবা। এবার সাহাবা ইকরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত সহজ আমলটা আপনার উম্মত করবে না কেন? রাসূল বলেন, কাদ জা আহাদাকুম ইয়ানি আশ-শাইতান, শোয়ার সঙ্গে সঙ্গে যখন এটা পড়তে শুরু করে শয়তান আইসা পড়ে। আইসা কি করে? ওয়ায়ুনাব্বিহু ক্বাবলা আন ইয়াকুলাহা, এটা বলার আগে আগে তাকে ঘুম পাড়ায়া দেয়, তারা আদর করে ঘুম পাড়ায়া দেয়। আদর করে কি পাড়ায়া দেয়? এখন আমরা 33, 34 প্র্যাকটিক্যাল করব। ঘড়ি ধরেন, ঘড়ি, মিনিট ধরেন, 10টা 3, ধ্যানের সাথে সব আওয়াজ ক্ষীণ, মা বোনরাও পড়েন, সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 الحمد لله 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 الله أكبر الله أكبر الله أكبر الله 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 أكبر 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 কমিনিট আসলে হয়েছে 3 মিনিট 15 সেকেন্ড যদি সেকেন্ড ধরতেন তো বুঝতেন 3 মিনিট 15 সেকেন্ড আসলে হয়েছে 3 মিনিট 15 সেকেন্ড এবার বলেন তো এই 4 মিনিট ফজরের পরে 4 মিনিট জোহরের পরে 4 মিনিট আসরের পরে 4 মিনিট মাগরিবের পরে 4 মিনিট এশার পরে 4 মিনিট এ হইল 20 মিনিট ঘুমাবার সময় 4 মিনিট এ হলো 24 মিনিট 24 ঘন্টায় 24 মিনিট সুবহানাল্লাহ এতক্ষণ তো মনে করছেন 10 মিনিট লিখবো এরকম কি এই মসজিদেও কি এমন কিছু মানুষ পাওয়া যাবে না যারা জীবনে প্রথমবারের মতো এত সুন্দর করে পড়েছে যাব না অসংখ্য কারণ সময় কোথায় সালাম ফিরে এতে দৌড় দেয় কখন পড়লো হইতে পারো 40 দিনেও একবার সে 5 মিনিট পড়ে নাই এরকমও আছে না নাই হ্যাঁ হইতে পারে 40 বছরেও কেউ পড়ে নাই এরকম আছে না নাই হ্যাঁ সালাম ফিরাইতে তো দেরি হয় যাইতে তো আর দেরি হয় মা বোনরাও পড়বো ইনশাআল্লাহ এগুলো দ্বারা জীবন দামি হবে এগুলো দ্বারা রোজা দামি হবে হুজুর বলছেন সুযোগ থাকলে 1 বস্তা চনা বুট কিনবেন চনা বুট 1 বস্তা কিনে আপনার বাড়ির আশেপাশে গরিব ওই মানুষগুলো যাদের ঘরে ইফতার কেনার কেউ নাই ওই ঘরে হ্যাঁ এই গত সোমবারে একজন আমারে ফোন দিছে ইফতারের সময় যে হুজুর 1 গ্লাস পানি পান করে ইফতার করছে 1 গ্লাস পানি পান করে ইফতার করছে আলহামদুলিল্লাহ আমরাও তার বাসায় চাল
ডাল, তেল, বুট, খেজুর সব পৌঁছায় দিচ্ছে। সুযোগ থাকলে 1 বস্তা চনা বুট কিনবেন, কিনে এই মাদ্রাসায়, এই আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসা, তারপরে আবু বকর কি ওমর ইবনে খাত্তাব মাদ্রাসায় 1 বস্তা চনা বুট কিনে দিবেন। এই ওস্তাদরা, এই ছাত্রীরা, ছাত্ররা ইফতার করবে, আপনি পুরা সওয়াব পাবেন। 1 বস্তা চনা বুট না পারলে আধা মন কিনেন, আধ মন কিনেন, তাও না পারেন 5 কিলো কিনেন, কিনে পুছায় দেন। 5 কিলো খেজুর পুছায় দেন, 5 কিলো আলু পুছায় দেন। কিছু না পারেন যান আলুই 5 কিলো পুছায় দেন। যদি আমি আপনার রমজানে আপনার ইফতারিতে আমি 5 কিলো আলু দিয়ে দিলাম, পারবেন না? দেওয়ার অভ্যাস করেন। এটাও একটা অভ্যাস, এটাও একটা কাজ, এটাও একটা কাজ। হুজুর বলছেন না, এটাও একটা কাজ। এটাও কি আপনার আশেপাশের গরিব দুঃখী আত্মীয় স্বজনকে 1 সের করে খেজুর দিয়ে দেন, আধা সের করে দিয়ে দেন, না পারেন তো 1 ফা করে দিয়ে দেন। ওরা একটা খেজুর খাবে, কলিজাটা ঠান্ডা হয়ে আপনার জন্য দোয়া করবে। বাস্তব না বাস্তব? লেকিন নিজের দস্তখানে 70 পদ করলেন, নিজের প্রতিবেশীর দিকে তাকাইলেন না। বাস্তব না বাস্তব? أو إطعام في يوم ذي مسغبة يتيما ذا مقربة أو مسكينا ذا متربة। আল্লাহ, এসব হলো জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি। ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وأسيرا। এরা না আল্লাহর ভালোবাসায় মিসকিনকে খানা দেয়, এতিমকে খানা দেয়, বিধবাকে খানা দেয়, অসহায়কে খানা দেয়। করবো তো যদি সুযোগ থাকে। আমাদের কাছে বিকাশ নাম্বার আছে, আমার কাছে বিকাশ নাম্বার আছে। যদি সুযোগ থাকে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে আমার মাদ্রাসার জন্য 1 কিলো খেজুরের টাকা পাঠায় দিন। গতবার আমার মাদ্রাসায় শুধু মোতাকিফিনদের ইফতারি বাবদ খরচ হয়েছে 30 লাখ টাকা মাত্র, শুধু 30 লাখ টাকা মাত্র। আজকে খবর পাইছি গত 2025 সালের হিসাব নিকাশ আজকে ক্লোজ করছে, চার্টার অ্যাকাউন্টার দিয়া হিসাব নিকাশ ক্লোজ করছে 6,15,00,000। যদি সুযোগ থাকে কার্ড দিয়ে দিবা, কার্ড। যারা পারেন একটা কার্ড নেবেন, যদি আমাকে একটা কার্ড দেন, দিয়ে ওই কার্ডে বিকাশ নাম্বার আছে, নগদ আছে, রকেট আছে, আপনি 100 টাকা পাঠিয়ে দিন। 100 টাকা ইনশাআল্লাহ একজন মানুষের মুখে দিয়ে বাইরে। মা গো মা, শক্ত কত। 500 টাকা দিয়ে দিবেন, 5,000 টাকা দিয়ে দিবেন, 50,000 টাকা দিয়ে দিবেন, 5 লাখ টাকা দিয়ে দিবেন। বলেন না ইনশাআল্লাহ? দিয়ে যদি জাযাকাল্লাহ নাও পান তো বলবেন লা নুরিদু মিনহুম জাযাআম ওয়ালা শুকুরা। আমি চাই না থাক, জাযাকাল্লাহ কইলে কোক, না কইলে নাই, আমি দিয়ে দিছি আল্লাহর রাস্তায়। পারবেন না ইনশাআল্লাহ? মাঝে মাঝে আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসা 500 টাকা দিবেন হুজুরকে। হুজুর কোনো একজন ওস্তাদকে বেতন দিয়ে দিয়েন, 500 টাকা দিয়ে বলবেন হুজুর একটু বাড়ি ভাড়াটা দিয়ে দিবেন। বলেন না ইনশাআল্লাহ? মা বোনরাও নিয়ত করেন ইনশাআল্লাহ, মা বোনরাও নিয়ত করেন। আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসায় মহিলা মজলিস হয়, কানের দুল দিয়ে দেয়, হাতের চুড়ি দিয়ে দেয়, চেইন দিয়ে দেয়। ওই কানের দুল দুটো এখনো জমা আছে, এখনো জমা আছে। কালকে কইছি বাজারে নিয়ে মারতো, এজন্য মারছিল না, মারছে কি? পারবেন না ইনশাআল্লাহ? এই সব আমার কাজ। বিধবাকে সাহায্য করা আমার কাজ, অসহায়কে সাহায্য করা আমার কাজ, এতিমকে সাহায্য করা আমার কাজ, গরিব দুঃখীকে সাহায্য করা আমার কাজ, মাদ্রাসা দান করা আমার কাজ, এতিম ভাই বোনকে সাহায্য করা, এতিম ভাতিজা ভাতিজিকে সাহায্য করা আমার কাজ, এতিম ভাগিনা ভাগিনীকে সাহায্য করা আমার কাজ, অসুস্থ মানুষকে সাহায্য করা আমার কাজ। এই সব মিলে ইসলাম। কোনো কাজ করা লাগবে না, শুধু নির্বাচনটা করবেন। নির্বাচনের পরের দিন থেকে চাঁদপুর নিউ ইয়র্ক হয়ে যাবে। আমার শহরকে আমি ওয়াশিংটন বানাবো। নির্বাচনের পরের দিন থেকে উনি আর নাই, উনি ব্যস্ত ওনাকে নিয়ে। যা খরচ করছে তা তোলার কাজে উনি ব্যস্ত। কি
রিক্সাওয়ালা, অটোওয়ালা, চান্দাওয়ালা, বেগুনওয়ালা। এই যে মাহফিলের সামনে যারা, আমার মাদ্রাসা মাহফিলের সামনে কিছু মানুষ কি বেচে, মাহফিলের সামনে কিছু বেচে, বুটমুড়ি বেচে না? এই বুটমুড়ি আল্লাহ তো চান্দা নেয়। আমি সকালে বাইরে থেকে হুজুর আমার তো চান্দা নিছে। মাহফিল আমার, মাদ্রাসা আমার, জায়গা আমার, হ্যাঁ মানুষ আইসা বুটমুড়ি বেচে, এত বলে চান্দা লেগেছে। আপনারা দিয়েছেন কাকা, না দিলে কিছু উঠে দিব। আল্লাহ যেন এই দেশটাকে সুন্দর করে দেয়, আল্লাহ যেন এই পরিবেশকে সুন্দর করে দেয়। এমন বাংলাদেশে যেন কেউ আর এমন না করে। 12 তারিখের পর আর হবে না ইনশাআল্লাহ। নতুন পৃথিবী হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।